জাউইয়ন এখন কি করবে? সে এমন এক টাওয়ারে এসেছে যেখানে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ডিসাইপালরা। সেখানে রাগের মাথায় সে এক টপ র্যাঙ্কের ডিসাইপালকে এক পাঞ্চেই নক আউট করে দিয়েছে। এখন পুরো সেক্টের নজর তার উপর পড়তে চলেছে। সে কি সত্যি এই ফ্যান্টম ডিসাইপালদের হারাতে পারবে, নাকি আজই তার জীবনের শেষ দিন? এপিসোডের শুরুতে দেখা যায় কু একটা ফুল তুলে নিচ্ছে আর বলতেছে অবশেষে আজকের ট্রেনিং শেষ হলো। ঠিক তখনই জাউইয়ন তার মাস্টারের সাথে সেখানে আসে আর তাদের সামনে দেখা যায় একটা বিশাল টাওয়ার। টাওয়ারটা এতটাই উঁচু যে কু পুরো অবাক হয়ে যায়। সে বলে এটা তো একটা বিশাল টাওয়ার। তখন মাস্টার বলে এই টাওয়ারেই থাকে আমাদের হোলিল্যান্ড সেক্টরের সবচেয়ে পাওয়ারফুল ডিসাইপালরা। তাদের বলা হয় ফ্যান্টম ডিসাইপাল। এখানে যে কাউকে চ্যালেঞ্জ করা যায়। এটা শুনে জাউইয়ন হেসে বলে তাহলে তো মজাই হয়ে যাবে। আমি যদি ফ্যান্টম ওয়ারিয়ার হই তাহলে সবাইকে চ্যালেঞ্জ করতে পারবো, কারণ এই লিস্টে অনেক পাওয়ারফুল ডিসাইপালদেরও নাম আছে। এরপর সে বলে আমারও ক্লোন এখানে থাকতে পারবে। আজ সবাইকে দেখিয়ে দিব আমরা ইয়াং জেনারেশন কি করতে পারি। এটা শুনে তার সিস্টার বলে ব্রাদার, তোমার মতো মানুষ আমি আগে কখনোই দেখিনি যে নিজের প্রশংসা নিজেই করে। এটা শুনে সবাই হেসে ফেলে। এরপর মাস্টার বলে আজ তোমাদের এখানে ট্রেনিং হবে আর একে অপরের সাথে ফাইট করতে হবে। এটা শুনে কু চমকে যায় আর বলে কি আমাকে এখানে ফাইটের জন্য এনেছেন? মাস্টার শান্তভাবে বলে তোমার প্রোগ্রেস অনেক স্লো, তাই তোমার ট্রেনিং দরকার। যদি তুমি তোমার সিনিয়র ব্রাদারের হাফ লেভেলেও পৌঁছাতে পারো তাহলে আমি তোমার সব চাওয়া পূরণ করব। এটা শুনে মেয়েটা বলে মাস্টার আপনি কি আমাকে মেরে ফেলতে চান? আমাকে তার সাথে ফাইট করতে বলতেছেন? ঠিক তখনই জাউইয়ন দুইটা ট্যাবলেট দেখে মাস্টারকে জিজ্ঞেস করে মাস্টার এই ট্যাবলেটগুলো কিসের? তখন মাস্টার বলে এগুলো ডিসাইপালদের র্যাঙ্কিং ট্যাবলেট। বাম পাশের ট্যাবলেটে আছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ডিসাইপালদের নাম, যারা ছিল টপ লেভেলের ওরিয়ার। আমাদের হোলিল্যান্ড সেক্ট 1000 বছরের পুরনো, তাই সব জিনিয়াস ডিসাইপালদের নাম এখানে লেখা আছে। তাদের বিষয়ে বলা হয় তারা পুরো পৃথিবী ঘুরেছে আর তাদের শক্তি সবাইকে দেখিয়েছে, তাই তাদের নাম এই ট্যাবলেটে রাখা হয়েছে। এটা শুনে কু বলে আমাদের নাম এখানে তোলা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু জাউইয়নের পুরো কনফিডেন্স ছিল। সে বলে আজ থেকেই শুরু করব। এই লিস্টের সবচেয়ে শক্তিশালী কাল্টিভেটরকে হারিয়ে নিজের নাম লিখবো এখানে। কিন্তু হঠাৎ সে বলে এসব পরে হবে, আগে চলো খাবার খাই। ঠিক তখনই আরেকজন ডিসাইপাল সেখানে এসে রাগের মাথায় বলে এই ছেলেটা কে? এত অহংকার নিয়ে কথা বলতেছে কেন? সে কিভাবে এই ট্রু ডিসাইপালদের হারাতে পারবে? এটা শুনে কু বলে তুমি আবার কে? কি বলতে চাও? তুমি কি টপ ডিসাইপালদের একজন? লোকটা বলে যদি সত্যি ক্যানলং লিস্টে নাম তুলতে চাও তাহলে বাড়ি ফিরে যাও, আগে ভালোভাবে প্র্যাকটিস করো। এখানে সময় নষ্ট করে তোমরা কিছুই পাবে না। তখন কু বলে মানে আমরা ফিজিক্যাল বডি রিয়ালামের ওরিয়ার কাউকে হারাতে পারবো না? লোকটা বলে ওপরের নামগুলো দেখো, সব বুঝে যাবে। কু তাকিয়ে দেখে কিছুই বুঝতে পারে না। সে বলে কি দেখাতে চাচ্ছ? তখন লোকটা বলে লিনজির নাম দেখতে পাচ্ছ না? এরপর কু সবশেষে গিয়ে দেখে সত্যি সেখানে লেখা আছে লিনজি। তখন সে বলে ওহ তাহলে তুমি লিনজি, আর তুমি একদম লাস্ট র্যাঙ্কে। তো লোকটা গর্ব করে বলে হ্যাঁ আমি টপ জিনিয়াস ডিসাইপালদের একজন। আমি কন্ডিশন মিরর টেকনিকও ব্যবহার করতে পারি, তাই আমাকে টপ র্যাঙ্কে রাখা হয়েছে। এটা শুনে কু অবাক হয়ে যায়। সে জাউইয়নকে বলে আমাদের আবারও ফিরে গিয়ে ট্রেনিং করা উচিত, এই লেভেলে পৌঁছানো অনেক কঠিন। তখন লিনজি হেসে বলে হ্যাঁ ঠিকই বলেছো, আগে কিছু স্কিল শিখে আসো তারপর এখানে এসো। কিন্তু জাউইয়ন একদমই থামে না, সে এগিয়ে যায়। তখন লিনজি বলে এত তাড়াহুড়া ভালো না, তুমি কেন বুঝতে চাচ্ছ না? এই লিস্টে এমন মানুষ আছে যাদের তুমি ছুঁতেও পারবে না, পরে আবার সেখান থেকে মার খেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসো না। তখন জাউইয়ন বলে তোমার নাম লিনজি ঠিক তো? তখন লোকটা গর্ব করে বলে হ্যাঁ আমি সেই গড গিফটেড জিনিয়াস। হেভেন এন্ড আর্থের মাঝে আমার মতো আর কেউ নেই, সবাই আমাকে লিনজি নামে চেনে। এটা শুনে জাউইয়ন বলে হ্যাঁ খুব ভালো, কিন্তু তোমার নাম আমার মনে রাখার কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে হঠাৎ একটা ভয়ঙ্কর পাঞ্চ মারে আর এক পাঞ্চেই সে লিনজিকে নক আউট করে ফেলে। তারপর সে ঠান্ডা গলায় বলে আমার সামনে দাঁড়িয়ে যে অহংকার দেখায় তাদের আমি একদমই সহ্য করতে পারি না। জাউইয়ন এখন থামার নামই নিচ্ছে না।
একের পর এক টপ ডিসাইপালকে হারিয়ে সে পুরো হোলিল্যান্ড সেক্টকে কাঁপিয়ে দিচ্ছে। এরপর দেখা যায় একজন ডিসাইপাল কুর পাশে আসে আর তাকে বলে, মনে হচ্ছে তোমার সিনিয়র ব্রাদার আজ হাঁটু গেড়ে বাড়ি ফিরবে, কারণ লিনজি একজন জিনিয়াস ডিসাইপাল। আমার মনে হয় সে তোমার ব্রাদারের এমন ধোলাই করবে যে সে পরে আর কখনোই চ্যালেঞ্জ করার সাহস পাবে না। ঠিক তখনই হঠাৎ সেখানে অ্যানাউন্সমেন্ট হয় লিনজি এই ম্যাচে হেরে গেছে আর টপ 100 লিস্টে জাউইউনের নাম উঠে এসেছে। এটা শুনে সবাই পুরো অবাক হয়ে যায়। তারা বলে, এই ছেলেটা হঠাৎ এই টপ 100 লিস্টে কিভাবে এলো? লিনজির কমব্যাক পাওয়ার স্কোর তো 1.5 লাখ পয়েন্ট ছিল। একজন বডি রিফাইনিং এর ওরিয়ার এত শক্তিশালী কিভাবে? তখন মেয়েটা বলে, লিনজির কমব্যাক পাওয়ার স্কোর মাত্র 1.5 লাখ পয়েন্ট, কিন্তু আমার সিনিয়র ব্রাদার তো অনেক আগেই 5 লাখ কমব্যাক পাওয়ার স্কোর করেছে। এটা শুনে সবাই বলে, এই ছেলেটা তো একটা মনস্টার। এরপর দেখা যায় জাউইউন খুব দ্রুত টপ 80-তে উঠে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরেকজন ডিসাইপাল বলে, ওইদিকে দেখো, সে তো এখন টপ 30-তে আছে। তো দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে আরেকজন ডিসাইপাল চিৎকার করে বলে ওঠে, এখন তো সে টপ 10-এ আছে। এরপর জাউইউন সরাসরি টপ 10 ডিসাইপালকে চ্যালেঞ্জ করে আর তার সাথে ভয়ঙ্কর ফাইট শুরু হয়। ওই ডিসাইপাল জাউইউনের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু জাউইউন বলে, আমি দেখাচ্ছি আসল ফাইট কিভাবে করে। এটা বলে সে এক ভয়ঙ্কর পাঞ্চ মেরে বসে আর এক পাঞ্চেই ওই ডিসাইপাল নকআউট হয়ে যায়। বাইরে দাঁড়ানো সবাই এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। জাউইউন সরাসরি টপ 10-এ উঠে গেছে আর সে এখনো থামার কোনো নামই নিচ্ছে না, একের পর এক ডিসাইপালকে চ্যালেঞ্জ করেই যাচ্ছে। তখন কু গর্ব করে বলে, আমার সিনিয়র ব্রাদার সবচেয়ে বড় জিনিয়াস। ঠিক তখনই আরেকজন ওরিয়ার সামনে আসে। সে বলে, আমার কমব্যাক পাওয়ার স্কোর 4 লাখ। অন্যদিকে জাউইউন তার নিজের কমব্যাক পাওয়ার স্কোর বাড়াতে শুরু করে। এতে তার চারিপাশে প্রচন্ড এনার্জি জড়ো হতে থাকে। এরপর সে একসাথে সব এনার্জি রিলিজ করে দেয় আর মুহূর্তের মধ্যেই তার কমব্যাক পাওয়ার 6 লাখ স্কোর পয়েন্টে পৌঁছে যায়। এরপর সে একটা পাওয়ারফুল স্পিরিচুয়াল অ্যাটাক করে, কিন্তু ওই ওরিয়ার হেসে বলে, তোমার অ্যাটাক অনেক স্লো। এরপর সে নিজের মাল্টিশট টেকনিক ইউজ করে জাউইউনকে মারতে চায়, কিন্তু জাউইউন ভয়ঙ্কর স্পিডে সামনে আসে আর তাকে গলায় ধরে জোরে মাটিতে আছাড় মারে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সে 3rd লেভেলে পৌঁছে যায়। মানে এখন তার উপরে শুধু মাত্র 2 জন ওরিয়ারই বাকি আছে। বাইরে থাকা লোকেরা অবাক হয়ে বলে, আজ পর্যন্ত হোলিল্যান্ডের ইতিহাসে এমন কোনো ডিসাইপাল জন্মায়নি যে একদিনে 50 জনকে চ্যালেঞ্জ করতে পারে। এরপর দেখা যায় জাউইউনের টপ 2nd ডিসাইপালের সাথে ফাইট শুরু হয়। এই ওরিয়ারের কমব্যাক পাওয়ার স্কোর ছিল 6 লাখ পয়েন্ট। সে জাউইউনকে বলে, দেখি তোমার মধ্যে আর কতটা শক্তি বাকি আছে। জাউইউনও পুরো ফাইটিং মোডে ছিল। ওই ওরিয়ার যেই অ্যাটাক করতে আসে, জাউইউন তখনই ঘোস্টলি লিপার টেকনিক ইউজ করে আর ভয়ঙ্কর গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে। তার সুপারসনিক ওই ওরিয়ারকে উড়িয়ে দূরে ফেলে দেয়। এরপর জাউইউন বলে, এবার তোমার পালা, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আর এইদিকে বাইরে থাকা লোকেরা বলে, ওইদিকে দেখো, ব্রাদার লুও হেরে গেছে, এখন শুধু একজনই বাকি আছে, আমাদের সেক্টর টপ নাম্বার 1 ডিসাইপল শি ইউচেন। তখন কু জিজ্ঞেস করে, শি ইউচেন এটা আবার কে? এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলে, তুমি কি ওকে চিনো না? সে আমাদের হোলিল্যান্ড সেক্টর সবচেয়ে সুন্দরী মেয়ে। খুব অল্প বয়সে সে টপ 1-এ উঠেছিল আর আজ পর্যন্ত কেউ তার জায়গা নিতে পারেনি। জাউইউন এখনো তার অপোনেন্ট হতে পারবে না। 7 লাখ স্কোর শুনে খুব ভয় পেয়ে যায়। সে বলে, মনে হচ্ছে সিনিয়র ব্রাদার এবার বিপদে পড়বে। ঠিক তখনই একজন চিৎকার করে বলে, ওইদিকে দেখো, ইউনচেন এদিকেই আসতেছে। আমার মনে হয় না যে জাউইউন তার বিরুদ্ধে টিকতে পারবে। এরপর দেখা যায় মেয়েটা লিস্টের সামনে আসে আর সেখানে জাউইউনের নাম দেখতে পায়। সে হালকা হেসে বলে, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। অন্যদিকে ডিসাইপলরা বলতেছিল, এবার মনে হয় জাউইউনের হারার সময় এসে গেছে। এরপর ইউচেন নিজেই বলে, আজ যদি কেউ আমাকে হারাতে পারে তাহলে আমি নিজেই তাকে সিনিয়র হিসাবে মেনে নিব আর সবসময় তাকে ফলো করব। এটা শুনে জাউইউন অবাক হয়ে বলে, যদি আমি ওকে হারিয়ে দেই, এটা নিয়ে কি মেয়েটার একটুও ভয় নেই? যাই হোক, মেয়েটা সত্যি খুব সাহসী। এবার খেলাটা ইন্টারেস্টিং হবে। এরপর শুরু হয় তাদের ভয়ঙ্কর ফাইট।
মেয়েটা শুরুতেই তার আইস টেকনিক ইউজ করে। অন্যদিকে জাউইয়ন নিজের সামনে একটি পাওয়ারফুল শিল্ড ক্রিয়েট করে সেই অ্যাটাক থামানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার ব্যারিয়ারে ক্র্যাক পড়তে শুরু করে। এটা দেখে জাউইয়ন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটার কমব্যাট পাওয়ার 8 লাখ পয়েন্টে পৌঁছে গেছে। এরপর মেয়েটা বলে, এর পরের মুভে আমি একটুও তোমার উপর দয়া করব না। তখন জাউইয়ন নিজের সিস্টেমকে বলে, আমার কমব্যাট পাওয়ার লেভেল বাড়িয়ে দাও। এরপর দুজন একসাথে একে অপরের দিকে অ্যাটাক করে, কিন্তু আবারও মেয়েটার পাওয়ারে জাউইয়ন পিছিয়ে যায়। এটা দেখে জাউইয়ন পুরো অবাক হয়ে যায়। সে বলে, এটা কি হলো, আমার পাওয়ার বাড়তেছে না কেন? তখন তার মনে পড়ে মাস্টারের কথা। মাস্টার বলেছিল যে সে ট্রেডিশনাল মার্শাল আর্ট প্র্যাকটিস করেছে, যার লিমিট 7 লাখ পয়েন্ট স্কোর। এটা জানার পর জাউইয়ন বলে, ওহ, এখন বুঝতে পারতেছি আমি কেন আর উপরে যেতে পারতেছি না, কিন্তু তারপরেও আমি এই মেয়েটাকে হারাবই। এটা বলে সে নিজের পাওয়ার বাড়াতে থাকে আর খুব জোরে মেয়েটার দিকে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটা নিজের শট দিয়ে তার অ্যাটাক থামানোর চেষ্টা করে, কিন্তু জাউইয়ন এত জোরে পুশ করে যে সে সরাসরি মাটিতে আছড়ে পড়ে। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় এপিসোড। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।